হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। তোমাদের ইতিমধ্যেই ডাব্লিউবিপি কনস্টেবলের ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের এই ইন্টারভিউয়ে কীরকম কোশ্চেন করতে পারে বা কীরকম কোশ্চেন তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি, সেই নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তোমাদের যে আজকে যেই কয়েকটা কোশ্চেন আমি বলবো, সেই কয়েকটা কোশ্চেন তোমরা যদি খুব ভালো করে দেখে যাও, 90% সম্ভাবনা আছে এখান থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন থাকবেই। ঠিক আছে? তো তোমরা খুব ভালো করে এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাও এবং তোমাদের নিজের মতন করে এই কোশ্চেনগুলোকে একটু ইন্ট্রোডিউস করো। মানে তোমাদের এই কোশ্চেনগুলো যে এইগুলো অ্যান্সার, সেগুলো বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে। তো তোমার মতন করে তুমি এই অ্যান্সারগুলোকে হয় আয়নার সামনে, না হলে কোনো এক টিচারের সামনে গিয়ে ইন্ট্রোডিউস করো, যাতে তুমি তোমার নিজের পজিশনটা বুঝতে পারো। ঠিক আছে? তো চলো, প্রথম কোশ্চেন আমি বলে দিচ্ছি যে দেখো, প্রথমে যখনই তুমি ইন্টারভিউ হলে প্রবেশ করবে, তখনই তোমার পরিচয় জানতে যাবে। তোমাকে বসতে বলার পরে তোমার পরিচয় জানতে যাবে। তুমি কিন্তু সেই পরিচয়টা, তুমি তোমার নিজের ইন্ট্রোডাকশনটা ভালো করে বাড়ির থেকে সাজিয়ে নিয়ে যাবে। কোনটার পরে কি বলবে না বলবে অবশ্যই কিন্তু বাড়িতে ভালো করে সাজিয়ে নিয়ে যাবে। সবার পরিচয় বা ইন্ট্রোডাকশন আলাদা হবে। অবশ্যই তার সাথে কিন্তু তোমার নিজের একটা হবি অ্যাড করবে। অবশ্যই এর সাথে একটা হবি অ্যাড করবে। আর এই হবিটা যেন, তুমি যে হবিটা বলবে সেই হবিটা অবশ্যই যেন তোমার আয়ত্তের মধ্যে থাকে, যাতে ওই হবির থেকে কিছু কিছু কোশ্চেন করলে যাতে তুমি অবশ্যই পারো। ঠিক আছে? নেক্সট নেক্সট একটা কোশ্চেন হতে পারে যে পুলিশের প্রধান 5টি কাজগুলো। ঠিক আছে? এটা তুমি নিজের মতন করে বানিয়ে নেবে। নেক্সট, তুমি কেন পুলিশে আসতে চাও বা পুলিশ তুমি কেন হতে চাও। ঠিক আছে? তুমি কেন পুলিশে আসতে চাও বা তুমি কেন পুলিশ হতে চাও, এই কোশ্চেনটা কিন্তু করতেই পারে। নেক্সট, একটি বিষয় প্রচলিত আছে যে পুলিশরা ঘুষ খায়। এই যে পুলিশ ঘুষ খায়, এই কোশ্চেনটা কিন্তু অনেককেই করেছে। তো অবশ্যই তুমি এটা অবশ্যই ভালো করে বানিয়ে নিবে যে তুমি কি বলতে চাবে বা কি বলবে। আর অবশ্যই এটা যেন একটা ইতিবাচক মেসেজ, যাদের যারা ইন্টারভিউর থাকবে, যারা তোমাদের ইন্টারভিউর সামনে প্যানেল বসবে, অবশ্যই কিন্তু তাদের কাছে যেন একটা ইতিবাচক মেসেজ পৌঁছে যায়। আর তুমি কোনো এক দিকে বায়াস হবে না। ঠিক আছে? কোনো একদিকে বায়াস হবে না, একদম চেষ্টা করবে যে নিউট্রাল থাকার। এইসব কোশ্চেনে একদম চেষ্টা করবে যে তুমি যাতে নিউট্রাল থাকো। ঠিক আছে? তারপর পুলিশি কাজের সঙ্গে যুক্ত সমাজসেবামূলক প্রকল্পের নাম বলো। মানে কিছু সমাজসেবামূলক প্রকল্প যেটা পুলিশের কাজের সাথে যুক্ত, এই কোশ্চেনটা করতেই পারে। তারপর দেখো, তুমি একটা ভালো করে একটা জিনিস মাথায় রাখবে, তুমি যে যে জেলার থেকে যাবে বা তুমি যেই জেলার থেকেই দেখছো না কেন, যাচ্ছ না কেন, অবশ্যই কিন্তু সেই জেলা সম্পর্কে অবশ্যই একটা তোমার ভালো নলেজ নিয়ে যেতে হবে। যে কোনো কোশ্চেন যদি করে তোমার জেলার থেকে, যাতে তুমি ওই কোশ্চেনগুলোর অ্যান্সার সঠিকভাবে দিতে পারো। ঠিক আছে? যেমন তোমাদের জেলার যে থানা আছে, সেখানে আইসি কে আছে, বা তোমাদের জেলায় এসপি কে আছে, ডিএম কে আছে। ঠিক আছে? তো এইসব কিন্তু তোমাকে ভালো করে জেনে যেতে অবশ্যই হবে। ঠিক আছে? তারপর আইসি আর ওসির মধ্যে, থানার মধ্যে পার্থক্য, এই জিনিসটা দেখতে হবে। আরেকটা জিনিস দেখে নিতে পারো, আইপিসি আর সিআরপিসি, এটার মধ্যে পার্থক্য অবশ্যই দেখে যাবে। তারপর আমি আরো এক দুটো বলে দিচ্ছি মুখে, যে তোমাদের যে প্রত্যেকটা কনস্টেবল আছে, তারপর হেড কনস্টেবল আছে, এই পদগুলো প্রত্যেকটা এক একটা করে পদ যে আছে, সেগুলো কিন্তু একটু ভালো করে নজর রেখে যাবে। ঠিক আছে? কনস্টেবলের পরে হেড কনস্টেবল, তারপর এএসআই, তারপর এসআই, এই জিনিসগুলো কিন্তু একটু দেখে যাবে। ঠিক আছে? তারপর দেখো, কলকাতা পুলিশের বর্তমান পুলিশ কমিশনার কে আছে, সিপি কে আছে, বা ডিজিপি কে আছে ওয়েস্ট বেঙ্গলের বর্তমান। ঠিক আছে? এই জিনিসগুলো দেখে যাবে। তারপর এই যে কলকাতা পুলিশ বলো বা তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, এগুলোর হেডকোয়ার্টার কিন্তু অবশ্যই মাথায় রেখে যাবে, হেডকোয়ার্টারটা দেখে যাবে। ঠিক আছে? তারপর সাধারণ মানুষের প্রতি পুলিশের কিরকম মনোভাব হওয়া উচিত, অবশ্যই কিন্তু একটা, যাতে এই জিনিসগুলো যখন তুমি অ্যান্সার করবে, যাতে ইতিবাচক একটা মেসেজ যেন পৌঁছে যায়। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি,
যেই ডেটে তোমাদের এক্সাম হবে, ধরো তোমাদের এক্সাম আজকে, ধরো কত তারিখ, 30 তারিখ, ঠিক আছে, আজকে 30 তারিখ, তো কথার কথা তোমার এক্সাম 31 তারিখ, কথার কথা তোমার এক্সাম 1 ফেব্রুয়ারি। তো এই যে ডেটগুলো, তুমি তোমার যেই ডেটে ইন্টারভিউ থাকবে বা তুমি যেই ডেটে ইন্টারভিউ দিতে যাবে, সেই ডেটটা কিসের জন্য বিখ্যাত সেটা অবশ্যই গুগল সার্চ করে দেখে নিয়ে যাবে, ভালো মতো দেখে যাবে। তারপর তার মধ্যে ডিটেলস অবশ্যই দেখে নিয়ে যাবে, যে সেই ডেটে কি হয়েছিল বা কি হয়, ঠিক আছে, সেই ডেটটা কেন ইম্পর্টেন্ট, সেই জিনিসটা কিন্তু অবশ্যই দেখে রেখে যাবে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিচ্ছি, তুমি যখন তোমার পরিচয় বা তোমার নাম দিবে, তোমার নামটা বলবে, তার সাথে তুমি তোমার বাবার নাম, তার সাথে মায়ের নামটাও অ্যাড করে দিবে, ঠিক আছে, আর কারো নাম বলা দরকার নেই। আরেকটা কথা, তুমি যখন তোমার নামটা বলবে, তোমার নামটা যাই হোক না কেন, সেই নামের যে মিনিং আছে, সেই নামের মিনিংটাও কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রাখবে, না জানলে গুগল করে নেবে, তোমার নামের মিনিং কি আছে সেই মিনিংটাও কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে। তারপর তারপর দেখো, পুলিশ কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে, এই জিনিসটাও কিন্তু একটা যাতে ইতিবাচক মেসেজ পৌঁছে যায়, অবশ্যই কিন্তু এটাও নজরে রাখবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তুমি যদি ভালো করে দেখে যাও, তোমার কিন্তু চান্স থাকবে 90% তোমাদের এইখান থেকে কোশ্চেন আসার চান্স অবশ্যই কিন্তু থেকে যাবে, ঠিক আছে। তো আরেকটা ভিডিও আমি করে দেবো, যারা যারা এক্সাম দিয়ে আসছে, ঠিক আছে, তাদের কাছ থেকে কিছু কোশ্চেন কালেক্ট করে আমি আরেকটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই সেশনটা ভালো লাগলে লাইক করে দিও, যারা যারা নতুন আছো অনেকেই সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে, বাই, ভালো মতো ইন্টারভিউ দাও, অল দ্য বেস্ট সবাইকে।